তা শরীর টরীর সব ভালো আছে তো দিদি? অনেকদিন আসা হয় না, তাই ভাবলাম মেয়েটার সাথে একটু দেখা করে যাই। দাঁড়ান, আমি ডাকছি। বৌমা, গেলে কোথায়? এদিকে এসো, দেখো কে এসেছে। বাবা, শাড়ি টাড়ি পরে একেবারে সংসারী হয়ে উঠেছে যে আমার মেয়ে। আরে মা, তুমি কেমন আছো? দাঁড়াও, আমি তোমার জন্য চা করে আনছি। চায়ের সাথে আরো কিছু নিয়ে এসো মায়ের জন্য, খালি চা নিয়ে এসো না। না না দিদি, অত ব্যস্ত হতে হবে না। ও কি খাচ্ছে খেয়ে নি। কি খাচ্ছিস তুই? জল দিয়ে মুড়ি? ওই একটু জল মুড়ি খাচ্ছিলাম আর কি। গরমে তো আর ভারী কিছু খেতে ইচ্ছে করলো না। হ্যাঁ রে, বিয়ের আগে তো কাকচিল বসতে দিতিস না বাড়িতে। এটা করে দাও, ওটা করে দাও, মুড়ি খাবো না। জানেন তো দিদি, মুড়ি মোটেই পছন্দ নয়, মুড়ি খেতেই চাইতো না। আর এখন দেখো। আমার এখনো মুড়ি খেতে ভালো লাগে না মা, কিন্তু তবুও খাই। বিয়ের পরে কি আর বিয়ের আগের মতো সবকিছু থাকে? কত পরিবর্তন হয় মেয়েদের। তা ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ রে, এত কাপড় জামা নিয়ে যাচ্ছিস, তুই নিজে হাতে সব কাচবি? না মা, আমি পারবো, আমার অভ্যেস হয়ে গেছে। জানেন দিদি, আমার কাছে যখন থাকতো স্নান করে নিজের জামাটুকুও কাচতো না। ভাবুন কত পরিবর্তন হয়েছে। ওর বাবা দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। বাবা তো মেয়ে অন্তপ্রাণ না। সে বিয়ের আগে কি করেছে আমার জানা দরকার নেই। বিয়ের পরে তো মেয়েদেরকে কাজকর্ম করতেই হবে শ্বশুর বাড়িতে, তাই না? এটা তো আমার মিনির ফোনটা। বিয়ের আগে সারাক্ষণ এই ফোনটা নিয়ে বসে থাকতো, কত চেঁচামেচি করতাম ওর উপরে। আর এখন দেখো, ফোনে হাত দেওয়ারই সময় নেই। আমার তো ভেবেই অবাক লাগছে। আমার সেই ছোট্ট চঞ্চল মেয়েটা কত সংসারী হয়ে উঠেছে। সংসারের সব কাজ নাকি একা হাতে সামলাচ্ছে। তুমিই তো বলো মা, শ্বশুর বাড়িতে সবাইকে মানিয়ে গুছিয়ে থাকতে হয়। তবে হ্যাঁ, মুখ বুজে কিন্তু সবকিছু মেনে নিলে চলবে না। এবার তোমাকে একটু শক্ত হতে হবে। নরম মাটি পেলে কিন্তু সবাই আঁকড়াতে চাইবে। আই দেখি, আয় আমার কোলে একটু মাথা রেখে শোতো, আমি একটু মাথায় হাত দিই।